হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেদা হবে সব ভালো আছেন নি? তো দেখতে পারে আজকে আমি ফার্স্টে ঘুম থেকে উঠিয়ে কেন আজকে খিচুড়ি বানাই প্রিপারেশন নিলাম। তো দেখতে পারে 1 ফুট চাউল দিছি আর 1/2 ফুট ডাল দিছি দিয়া কেন একটু পানি দেবে যায় নিমু প্রায় 2-3 মিনিটের মতো আর কি। তো 2-3 মিনিটের ভিতরে আমি পেঁয়াজ কাটি লাইমু আর ওই লগে আর একটা আলু কাটমু। কোনো সবজি নাই, সবজি যদি থাকতো তাহলে আমি অবশ্যই সবজি খিচুড়ি বানাইতাম। তো কেন আলু আছে, একটা আলু দিছি আর একটু মুরগির মাংস আছে আর কি। তো মুরগির মাংস আমার ভাল লাগে লাগান তৈ অল্প অল্প করে তুলিয়া। তো দেখতে পারাই কেন আমি পেঁয়াজ কাটি লাইছি, ওখানে একটা আলু কাটমু। আলু কাটিয়া মানে প্রথমে আমার কাটাকুটির কাম শেষ করবো আর কি। তো দেখতে পারাই কেন আমি আর চাক্কু দিয়ে আপনার একটা কথা হয়, আমি চাক্কু দিয়ে কিন্তু তো বালা করে কাটতাম পারি না। তো দেখতে পারা তো চেষ্টা আর কি করলাম। তো পাকাই কিলাইছি। তো দেখতে পারাই কেন আমি কত সুন্দর করে আলু কাটলাম। তো আলু বেশি মোটাও না বেশি পাতলাও না, লাগান করে আমি কাটলাম, আমার আন্দাজ মতো কাটলাম আর কি। তো দেখতে পারার কেন আমার আলু কাটা হয়ে গেছে, ওখানে আমি কেন তো কাটমু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিতাম না, এই কারণ আর কি আমার ভয় খাই না। কাঁচামরিচ দিলে কাঁচামরিচটা গলে যায় বা পাড়ি চিরিয়া দিলেও চালটা বাড়ি যায়। তো দেখতে পারার কেন আমার ধনিয়া পাতাও কাটা শেষ, ওখানে আমি চালটা ভালো করে দই লাইম আর কি। তো চাউলটা যত ভালো করে দইবা যত চাউলের যে ময়লা আছে, ডাইলের যে ময়লা আছে ওগুনটা যাইব কি আর কি। তো চাউল ডাইলে আমার পালাটিকে দো হয়ে গেলে আমি উন্দালো আগুন ধরাইয়া বই দিয়েছি একটা লোয়ারি আর কি। লোয়ারি বইয়া এখানে দিলাইছি সয়াবিন তেল আর দিয়েছি একটু সরিষার তেল, মানে দুটা মিক্স করে রান্না। তো সরিষার তেল দেওয়া মানে যে কোনো তরকারি খাইতে আলাদা একটা ফ্লেভার আর আলাদা একটা টেস্টও মিলে। তো দেখতে পারা আপনারা কত সুন্দর করে আমি একটু জিরা আর 4টা শুকনো মরিচ দিয়েছি গরম তেলও দিয়ে এখন একটু লাড়ি চাড়ি কেন আমি দিলাম রসুন। তো রসুন দিছি আমি প্রায় 1টার মতো হইব। তো রসুনটা লাল হয়ে এখন আমি কেন মাঝে দিলাম কাটিয়া রাখা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ আর কি, মানে নুডলসের বাটি এক বাটি পেঁয়াজ হয়ে গেছে। তো বড় পেঁয়াজটা দিয়ে বালাটিকে মশলাটারে কষাই আনিমু। মশলাটা দেখো তেল চারিলছে লাল হয়ে গেছে, এখন দিলাম কেন 1 চামচ আদা বাটা। তো আদা বাটা দিয়া 2টা তেজপাতা দিমু মাঝখানে দিয়ে ছিঁড়িয়া। তো তেজপাতা দিলে আর কি গ্রান হয়। তো তেজপাতা দিয়ে বেলাটিকে নাড়ি চাড়ি ওখনি কেনোর মাঝে আমি এড হরমু ও যে চিকেন। তো চিকেন আর কি অল্প আর কি, বেশি না। তো এলাকান আমি তুলিয়া তো আমার ভাল লাগে যেগুলা নাই তো খান্দে হবলা দেই আর কি তুরা তুরা আলু দিয়ে রান দিয়া তারে আনা মরছে। তো দেখতে পারে এখানে টুকরা চিকেন দিলাইছে। তো দেওয়ালার দিকে লাড়ি সারি এখন আমি কেন দিলাম আলু। তো দেখতে পারে আলু দিলাইছে, আলু লাড়িয়া সারিয়ে বলার দিকে নিমু নিয়ে একটু ভাজা ভাজা করমু। আলু কিন্তু মানে মশলা কষানোর গেছে আলুটা আমার সেদ্ধ হয়ে যাব। আর ওলাখান আলু যদি সেদ্ধ হয় পরে আর কোনো ঝামেলা থাকে না, আর আলুটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়, খাইতে মজা লাগে। তো এখানে আমি গুঁড়া মশলা দিলে হয়েছে দেখতে পারে আপনারা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিছে 4-5টা এলাচি। তো বালাটিকে মশলারে কষাইয়া ওখানে কেন মানে আমি চাউল ডাল দিলাইমু। চাউল ডাল দিয়ে মানে বালাটিকে নাড়ি চাড়ি 2-3 মিনিট নাড়মু আর কি, ফুলাবার লাগানো করমু আর কি বোনা খিচুড়ি। তো 2-3 মিনিট কিন্তু ওলা যদি লাড়ি চাড়ি দিয়া বোনা খিচুড়ি বানাতে ফুলাবার একটা ফিল পাওয়া যায়, আর আমার কাছে খাইতে কিন্তু পালা লাগে। আর ফুলাপটা মানে জড়ো হয় আর খিচুড়িটা জড়ো হয় আর ফুলাবর মানে ফ্লেভার লাগে আর কি ওলা খানো। তো দেখতে পারাই কেন আমি লাড়ি চাড়ি প্রায় 2-3 মিনিটের মতো আমার হয়ে গেছে। এখন আমি দেখো কত সুন্দর, আমার কিন্তু মুড়ো লাগছে না, আমি ওলা খান লাড়ি চাড়ি নিয়েছি আবার জড়া হয়ে নিয়েছি আর কি। তো এইখানের মাঝে ওখান আমি দিলাম আমার পরিমাণ মতো। আগে থেকে আমি কিন্তু পানিটা গরম করে রাখছি, তো আগে থেকে গরম করে রাখা পানি দিলাম। তো আমি আমার পরিমাণ মতো পানিটা দিমু দিয়ে ডাক্কা দিলাম। তো খিচুড়ি শেষে ট্রাই করছেন শীতর মাঝে অবশ্যই কমেন্ট করে হইবা। আর খিচুড়ির লগে যদি ভর্তা থাকে না তাইলে তোর খিচুড়ি খাওয়া ইনকমপ্লিট। তো আমি কিন্তু খিচুড়ির লগে একটা ভর্তা করবো, আমার পারলে এত ভর্তা করতাম পারি না, বাট তবু ট্রাই করবো। তো দেখতে পারা কেন মাতি আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। তো পানিটা টানি গেলে আমার খিচুড়ি প্রায় হওয়ার পথেও। তো দেখতে পারা কত সুন্দর করে আমি খসাইয়া মশাইয়া নিলাম। তা আমরা সিলেটের
মানুষেরকে কেসরি ওলাও রান্ধি আবার যে লেটলেটা হইয়া সাদা হইয়াও রান্ধি মানে লেটকা খিচুড়ি যেটা হয় তো আমার কাছে ওলাখান খিচুড়ি খাইতে ভাল লাগে বাট নরম খিচুড়ি আমি খাইতাম পারি না কেতার লাগে আল্লাহ জানেন তো দেখতে পারা কত সুন্দর করে আমার খিচুড়িটা রান্ধা হয়ে গেছে ফুলা ফুলা ফিল ওর আর কি আমার কাছে কি ফুলাবার স্মেল ওর তো আমি কেন ধনিয়া পাতা দিয়ে এখন লামাইলাম তো দেখতে পারা কত সুন্দর আর কেরানি সারাটা ফিস আমার লই লিছে তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর তো খাইতে যে স্বাদ হয়েছে আমাকে তো ওখানে লাগে আমি খাইতাম তো দেখতে পারা কত সুন্দর আমার আলু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর ফুলাব একটা ফিলর তো এইখানে আমি আমার ফুয়ারে দিলে এলাম সুন্দর করে সাজাইয়া তাই রান্দা যে কোনো তার রান্দা বাদে তাই হইবা সাজাইয়া দাও তো নয়া মাতিকছে কি তো আর কি ওলাম হান মাতেও খালি অটো মাতে তো দেখতে পারে এখানে তাই আমি ফার্স্টে দিয়েছি ডাইলের ভর্তা আর দিয়েছি এখানে লেম্বু মানে ছোটো লেম্বু যেটা হয় কিতা লেম্বু জানি ভুলে গেছি তো দেখতে পারে এখানে তাই অল্প একটু পেঁয়াজ দিছি তখন কিন্তু আবার পেঁয়াজ খান সপ্তাহ লাগে তো আজকের মতো সব ভালো তারপর সাথে তো আবার আল্লাহ হাফেজ।